ঘটেনি। অথচ বাসাইলের গর্ভে থেকে জন্ম নেয়া সখীপুর, যেটা বাসাইলের 3 ইউনিয়ন আর কালিহাতির 3 ইউনিয়ন, সেই সখীপুরে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে। গিয়ে দেখবেন একেবারে কেমন রমরমা শহরের মতো, তাই না? একেবারে। কারণ যারা এসছে সকলে সখীপুরের জন্য কাজ করেছে, বাসাইল উপজেলার জন্য কেউ কাজ করেনি। কাঞ্চনপুর, কাউলজানি, হাবলা, এই কোন ইউনিয়নের জন্যই যারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা জনপ্রতিনিধি এসছে কেউ কাজ করেনি। তাই তো একটা সংকল্প আমার ভেতরে, একটা জেদ আমার ভেতরে, একটা প্রতিশ্রুতি আমার ভেতরে, যে কবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেবেন, সেদিন আমি বাসাইল, কাঞ্চনপুর সহ বাসাইলের 6 ইউনিয়ন মিলিয়ে এই বাসাইল উপজেলার মাটি ও মানুষের জন্য কিছু করতে পারবো। দেখুন, প্রফেসর শরীফ একটু আগে কথা বলে গেল, এই মাঠের উপাশে একটুখানি খাত, বলুন তো কি লাগে, কয় টাকা লাগে? ওইটুকু খাত উন্নয়ন হচ্ছে না। ওইটুকু হলে কিন্তু মাঠটা আরো বড় হয়, তাই না? ওইটুকু হচ্ছে না। মানে আমরা কোথায় আছি? আমরা কতটুকু অবহেলিত আছি। আমাদের ছেলেরা মেধাবী হলেও তাদের চাকরি হয় না। আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার অবস্থা যা ছিল তাই, তার কোনো উন্নয়ন হয় না। তাই আপনাদের কাছে আজকে এসছি এই কথাটাই বলতে, যে জীবনের 70টি বছর পার হয়ে গেল। এই 70 বছরে পাকিস্তান দেখেছি, তখন তো বেশ বড়ই। এরপরে বাংলাদেশ দেখলাম, এখন তো বৃদ্ধই হয়ে গেছি। 70-এ তো কেউ আর যুবক বলবে না, বলবে না। কিন্তু আমি আমার জীবদ্দশায় আমার বাসাইলবাসীর উন্নয়ন, বাসাইলবাসীর মুখে হাসি দেখতে চাই। বাসাইলবাসী বলতে আপনারা মনে করবেন না বাসাইল গ্রাম, কাশিল, কাউলজানি, কাঞ্চনপুর, হাবলা, এই সকল মিলে বাসাইল উপজেলার কথাই আমি বলছি। আমার জীবদ্দশাতে আমি দেখে যেতে চাই, এবং আমার প্রত্যাশা ফ্যাসিবাদের পতনের পর সামনে যে নির্বাচন আসছে, তাতে করে আর কেউ রাতের বেলা ভোট নিয়ে যেতে পারবে না, আর কেউ দিনের বেলা সিল মারতে পারবে না। যার ভোট তিনিই দেবেন। তাতে করে প্রত্যাশাটা বেড়ে গেছে। এবার বোধহয় আল্লাহর মেহেরবানি হবে, এবার কামিয়াব হলে আমার কাঞ্চনপুর সহ সারা বাসাইল উপজেলাবাসীর জন্য কিছু করতে পারবো ইনশাল্লাহ। এই মনের ভেতরে আশাটা দিনে দিনে প্রজ্বলিত হচ্ছে। তাই তো প্রফেসর শরীফ যখন বলল, ভাই মুজিব কলেজ সেই সখীপুরে থাকি, এখানে একটা তরুণ সংঘ করেছি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাকে নিতে চাই। আমি হাসি মুখে বললাম, আমার জন্মভূমি বাসাইল, কাঞ্চনপুর, কাশিল, কাউলজানি, হাবলা, বাসাইল সদর, ফুলকি, এখানে আমি যাব, এ তো আমার জন্য বড় আনন্দের। আমি গিয়ে প্রত্যেকটা জিনিস দেখে আসব, যাতে করে আমি সুযোগ পেলেই তাদের জন্য যেন করতে পারি।
আমি যেন তাদের জন্য করতে পারি। বাসাইলের সন্তানেরা ঢাকায় গিয়ে যেন অসহায়ের মতো না ঘুরে যে আমাদের কোনো অভিভাবক নেই, কার কাছে আমি আমার কথাটি বলবো, আমার সমস্যার কথাটি বলবো, এটা যেন আমার প্রাণপ্রিয় বাসাইল উপজেলাবাসীর কোনো সন্তান না বলতে পারে, এই সুযোগ যেন আমার জন্য আসে। আর 5ই অগাস্ট 17 বছরের অক্লান্ত ক্লান্তিহীন আন্দোলনের পর বিএনপির 2000 নেতাকর্মী নির্মমভাবে হত্যার পর, বিএনপির 722 জন নেতা গুম হওয়ার পর, বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলার হামলার পর, আমার বিরুদ্ধে অসংখ্য মামলা এখনো শেষ হয়নি, এই সরকার আসার পরেও শেষ হয়নি। এই যে ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, রাজপথ ছেড়ে যায়নি।